নমস্কার, সবাই কেমন আছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই 50 ডেজ ফ্যাট লস চ্যালেঞ্জের 12th ডেতে, 12th অ্যান্ড 13th ডেতে। মাঝখানে আমি একটা দিন এডিট করার সময় পাইনি, তার জন্য আমি দুটো ভিডিও একসাথে মার্জ করে আপনাদের সাথে শেয়ার করছি। বেসিক্যালি আমি শেয়ার করছি যে এই 50 ডেজে আমি সারাদিনে কি কি খাচ্ছি, আমার ডায়েটে কি কি থাকছে, আর কিভাবে আমি প্ল্যান করেছি এই 50 ডেজ সেই সম্বন্ধে আমি আমার আগের প্রথমের দুটো ভিডিওতে খুব ডিটেলসে বলেছি, সবকিছু শেয়ার করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো চেক করতে পারেন। তো 13টা দিন কমপ্লিট হয়ে গেল আমার 50 ডেজ ফ্যাট লস চ্যালেঞ্জ, যেটা আমি শুরু করেছি। আমি যেমন কি বলেছিলাম আমার প্রথমে শুরুতে যে আমি 2 উইকস ইন্টারমিটেন্ট প্লাস নো কার্ব রাখবো, দেন 5 উইকস আমি নো কার্বে যাব, মানে কিটো ডায়েট যেটাকে সবাই বলে। তো আমার ওটা ঠিক লাগে ফ্যাট লসের জন্য। আমি এর আগেও ট্রাই করেছি আর ফ্যাট লসও করেছিলাম, 10 কেজি কমিয়েছিলাম। আমি আরও 10 কেজি কমাতে চাইছি আপনাদের সাথে, যেমনটা আমি শেয়ার করেছি। তো বাস আর দুদিন পর থেকেই আমার মানে আসল যে চ্যালেঞ্জ বলতে পারেন সেটা শুরু হবে। মানে ওটা খুব একটা ইজি নয়, মানে আমরা মানে যেখান থেকে বিলং করি সেখানে থেকে কার্বোহাইড্রেট না খাওয়া বা খুবই কম পরিমাণে খাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর আর চ্যালেঞ্জিং হয়ে যায়। কিন্তু কিছু পেতে গেলে কিছু কষ্ট তো করতেই হবে, তাই না? তো আমি 10 কেজি কমাতেই চাই। আমি মোটামুটি 2024 এর এন্ডে আমি নিজেকে মানে একটু সুন্দর দেখতে চাই। তার জন্য আমি এই চ্যালেঞ্জটা শুরু করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এই 15 ডেজে আমি ইন্টারমিটেন্ট রেখে প্লাস লো কার্ব রেখে কি কি ডিফারেন্স এসছে বা রেজাল্ট কি, সেটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। অ্যান্ড তারপর আমি শেয়ার করব যে কিভাবে আমার কিটো ডায়েটটা আমি স্টার্ট করব, ঠিক আছে? এইভাবে আমি আমার রুটিনগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, আর কিছু কিছু টিপস আপনাদেরকে যেমন দিতে থাকি সেরকম দিতে থাকবো। তো চলুন দেখে নিই যে আমার ডে 12 আর ডে 13-এ আমার খাবারের রুটিনে কি কি ছিল, আমার সারাদিনের খাবারে আমি কি কি খেয়েছি, সেইটা আপনাদের সাথে আমি এবার শেয়ার করছি। তো চলুন দেখে নিই। তো সকালে সব থেকে প্রথমে আমি যেটা নিই আমার ড্রিঙ্ক, হেলদি ড্রিঙ্ক যেটা, এটা এই ড্রিঙ্কগুলো না খুবই হেল্প করে যাদের পিসিওএস এর সমস্যা আছে বা থাইরয়েডের সমস্যা আছে। তাদের এই ড্রিঙ্কগুলো অবশ্যই নেওয়া উচিত, কারণ বেসিক্যালি ওগুলো না হরমোনাল ইমব্যালেন্সের কারণে ওগুলো হয়। ব্যাড লাইফস্টাইলের কারণে ওই জিনিসগুলো আমাদের মধ্যে দেখা যায়। আমারও হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, এটার মধ্যে একটু আদা, হলুদ আর একটু এই গোলমরিচের গুঁড়ো ওটা অ্যাড করে আমি ভালো মতো ওটাকে ফুটিয়ে দেন ওটাকে ছেঁকে নিয়েছি। এটা আমি প্রায় দিনই খাই, চেঞ্জ করতে থাকি আমি আমার ড্রিঙ্ক। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি চেঞ্জ করতে থাকি, হ্যাঁ? তো এটা আমার ছিল, আমি দুদিনই এটাই খেয়েছি ধরুন, ডে 12 ডে 13-এ। দেন আমি যেমন ক্যালসিয়াম ট্যাবলেট নিয়েছিলাম। তারপর আমি একটু বানিয়েছিলাম যে ছোলা, মটর আর বাদাম একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই একটু ঘুগনি টাইপ বানিয়েছিলাম। তো যেহেতু আমার মুড়ি খেতে ভালো লাগে, তো আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম। ডে 12-এ একটু অল্প মুড়ি নিয়েছিলাম, আর যেটা বানিয়েছিলাম ছোলা, মটর আর বাদামের ঘুগনি টাইপ বলতে পারেন। তো ওটা মিক্স করে আমি ওটা সকালে খেয়েছিলাম। দেন পরদিন সকালেই মানে ডে 13-এ আমি ওইটাই ফ্রিজে ছিল, একটু বেঁচে ছিল, ওটাকে গরম করে শসা অ্যাড করে স্যালাড টাইপ বানিয়ে, প্রোটিন স্যালাড টাইপ বানিয়ে ওটা ডে 13-এ আমি খেয়েছিলাম ব্রেকফাস্টে। দেন ডে 12-এ আমি লাঞ্চ করেছিলাম ভার্মিসেলি, হয় না ভার্মিসেলি, মানে যেটাকে আমরা সিমুই বলি, ওটার মধ্যেই আমি সবজি দিয়ে বানিয়েছিলাম, খেতে বেশ ভালো লাগে। ডে 12 অ্যান্ড 13 দুদিনই আমি লাঞ্চে আমি ওটাই খেয়েছিলাম। দেন আমার যেহেতু আমি মাল্টিভিটামিন ট্যাবলেট নিই খাবার পর দুপুরে, তো ওটা খেয়েছিলাম। দেন ইভিনিং স্ন্যাক্সে আমার মাখানে খেতে ভালোবাসি, আপনারা জানেন, ওটা আমি ফ্রাই করে, আর আমার বাটার কফি, দুদিনই তাই খেয়েছি আমি, ঠিক আছে? দেন হচ্ছে ডে 12-এ ডিনারে আমি খেয়েছিলাম পনির ভুর্জি, সাথে একটু শসা নিয়েছিলাম। অ্যান্ড ডে 13-এ আমি খেয়েছিলাম
পালং শাক দিয়ে পনির, পালক পনির যেটাকে বলে, খেতে আমার দারুণ লাগে, দুর্দান্ত খেতে লাগে, সুন্দর খেতে লাগে। তো এই রেসিপিটা আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশনে, আপনারা চাইলে চেক করতে পারেন। আমার আর একটা চ্যানেল আছে কুকিংয়ের, আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে, তো আপনারা চাইলে চেক করতে পারেন। তো এই ছিল মোটামুটি আমার দুদিনের খাবারের রুটিন। আমি একটু সরি, আমি মাঝখানে একদিন একটু টাইম পাইনি এডিট করার, তার জন্য আমি দুটো ভিডিও একসাথে মার্জ করে আপনাদের সাথে শেয়ার করছি। দেন রাতে আমি যেমন নিই ওমেগা 3 সেটা নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এতটাই, এখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো থেকে আপনারা একটু হলেও মোটিভেশন পাচ্ছেন, একটু হলেও প্রেরণা পাচ্ছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো রকম নালিশ থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওতে, পরের ব্লগে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। চলুন সবাই একসাথে মিলে ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ সো মাচ।